আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি, এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন হেড শাখা ছাত্র মোহাম্মদ ইব্রাহিম, দশম প্রতিযোগী মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম খলিলের বিষয় হচ্ছে কওমি মাদ্রাসার ইতিহাস। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فضل العلوم রানী হাফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ উপস্থাপক ও বিচারক মণ্ডলী এবং অনুষ্ঠানের আগত সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসক একজাক ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমার বক্তৃতার বিষয় হলো কওমি মাদ্রাসার ইতিহাস। এই বিষয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা অনেকেই কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে অবগত নই। তাই আমরা কওমি মাদ্রাসা সম্পর্কে নানান মন্তব্য করে থাকি। কেউ কেউ বলে থাকি কওমি মাদ্রাসা নাকি এদেশে ব্যাংকের ছাতার মতো এখানে সেখানে গড়ে উঠছে। আজ এই মঞ্চ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কওমি মাদ্রাসা এদেশে ভেসে আসেনি। কওমি মাদ্রাসার ইতিহাস দারুল আরকামের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস আস-সুহফার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস ব্রিটিশ হটাও আন্দোলনের ইতিহাস। ঠিক কিনা বলো? প্রিয় উপস্থিতি, 1857 খ্রিস্টাব্দে বর্বর ইংরেজরা ছলে বলে কৌশলে উপমহাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়, চুরমার করে দেয় 400 বছর গৌরবময় মুসলিম শাসনের ইতিহাস, ধ্বংস করে দেয় কুরআন হাদিস তথা ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা সমূহকে। সেই কঠিন মন্ত্রে কাজী নানভী রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের যুগে ইঙ্গিতে অনুযায়ী 1856 খ্রিস্টাব্দে 30 মে সাহারানপুর জেলায় দেওবন্দ এলাকায় প্রতিষ্ঠিত হয় এক ইসলামী মাদ্রাসা, যার নাম দারুল উলুম দেওবন্দ। অতঃপর ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে শহরে বন্দরে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ শাখা কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠিত হয় বাইনুল ইসলাম হাটাজাই মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয় বরিশাল বঙ্গ ইসলামী মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয় কাশীপুর চৌমাথা ফজলুল উলুম রানী হাফিজ মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, আজ এই মঞ্চ থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, সুতরাং কওমি মাদ্রাসা ভেসে আসেনি। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এদেশের কওমি সন্তানরা কোনোদিনও মেনে নেবে না। কওমি মাদ্রাসার দিকে যদি কোনো চোখ লাগানো হয়, ওই চোখকে উপরে ফেলানো হবে। কওমি মাদ্রাসা থেকে যদি কোনো আঙ্গুল তোলা হয়, ওই আঙ্গুল ভেঙে দেওয়া হবে। সুতরাং কওমি মাদ্রাসা যদি টিকিয়ে রাখতে হয়, এদেশের কওমি সন্তানরা জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও কওমি মাদ্রাসা টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।